ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2024 দুর্গাপুজোয় তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার তরফ থেকে, অনেক ভালোবাসা। তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি নর্থ কলকাতার কিছু ভালো ভালো প্যান্ডেল দুর্গাপুজো, এবং আমি তোমাদের নর্থ কলকাতার মধ্যে যে প্যান্ডেলগুলো দেখাবো এর মধ্যে হচ্ছে কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার, নিউ টাউন, আলিপুর, হাতিবাগান, কুমারটুলি এবং দমদম, শ্রীভূমি। তাহলে তোমরা সমস্ত পুজোর প্যান্ডেল আমার এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তা তোমরা এই ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। দেখো কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা কত সুন্দর লাগছে, দূর থেকেই এত আকর্ষণীয় লাগছে, আর সামনে গেলে তো আরও সুন্দর। আর এই জায়গাটাতে আমি আগের ভিডিওটা করেছিলাম, সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই। কত সুন্দর, এটা ঢোকার সময় এই গেটটা থেকেই ঢুকতে হয়। তো প্যান্ডেলের বাইরে দেখে তো আমরা ভিতরে ঢুকছি। দেখো ভিতরের দিকটা কত সুন্দর আর কত আরও বেশি আকর্ষণীয় লাগছে যতটা না প্যান্ডেলের বাইরে দেখেছি। এটা উপরের দিকটা প্যান্ডেলের ভেতরের। আর এই যে মায়ের মুখ দেখো আরও সুন্দর লাগছে, যেন আরও আকর্ষণীয় মায়ের মুখটাই। কত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা। এখানে দেখো মায়ের ছেলে মেয়ে, মায়ের ছেলে মেয়ের বাহন সমস্ত কিছু দিয়ে যেন আকর্ষণীয় করেছে প্যান্ডেলটা। আর মায়ের মুখটা আরও বেশি ভালো লাগছে। তো প্যান্ডেলটা আমরা দূর থেকে যতটা পেয়েছি ক্যাপচার করেছি, আরও বেশি সুন্দর লাগছে দূর থেকে এবং উপর থেকে আমরা প্যান্ডেলটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপর দেখো কলেজ স্কোয়ারের পাশাপাশি আরও একটি প্যান্ডেল, সন্তোষ মিত্র স্কোয়ার। দেখো পুরো এলইডিটা ভরে দিয়েছে প্যান্ডেলের থিমটা, আর চারিপাশে যেন এলইডি লাইটে ভর্তি। আর লাস ভেগাস প্যান্ডেলটা হয়েছে। এখানে আমার একটা জিনিসই ভালো লেগেছে, দেখো এখানে পরপর যে ছবিগুলো আসছে মনে হচ্ছে যেন একদমই অরিজিনাল, একদম এলইডি। আমার সব থেকে এটাই আকর্ষণীয় আর খুব বেশি ভালো লেগেছে। আর দেখো সামনে যে ইমোজিগুলো আসছে পরপর, পুরো মনে হচ্ছে যেন এলসিডি টিভির মতো, মনে হচ্ছে যেন সামনাসামনি দাঁড়ালে মানে একদম ঠিকরে বেরোচ্ছে, একদমই অরিজিনাল লাগছে। এখানে দেখো মা দুর্গার মুখটা, যেন আর মা দুর্গার মুখটা তো খুব বেশি ভালো লাগছে। আমরা প্যান্ডেলের ভেতর তো ছিলাম, এবার প্যান্ডেলের ভেতরে এসেছি। আর দেখো একটা জিনিস, দেখো মায়ের পেছনের দিকটা সাদা রঙের রেখেছে, কারণ এটা পুরো এলসিডি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে মা দুর্গাকে, তো সেই জন্য পেছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা রেখেছে। এরপর চলে আসলাম নিউ টাউনে। দেখো নিউ টাউনের প্যান্ডেলটা দেখো আরও সুন্দর, আরও বেশি আকর্ষণীয় লাগছে। আর এই নিউ টাউনের প্যান্ডেলটা প্রত্যেক বছরই খুব সুন্দর হয়, আমি আগের বছরও এসেছিলাম। আর এই প্যান্ডেলটা দেখো একটু মাঠের মাঝখানে হয়েছে, আর চারপাশটা যেন আরও সুন্দর গ্লেজ দিচ্ছে। আরও অনেক রকম লাইটের দিয়ে করেছে ভেতরটা। এবং ঢোকার সময় দেখো আরও কত রকম জিনিস দিয়ে, পুতুল দিয়ে আরও ঐতিহ্যময় করে তুলেছে প্যান্ডেলটা। খুব সুন্দরই হয় প্রত্যেক বছর, তোমরা গিয়েও দেখে আসতে পারো। খুব তাড়াতাড়ি চলে যাও, এটা দেখে আসো। প্যান্ডেলের বাইরেটা যখন তোমাদেরকে দেখালাম, তারপর দেখানোর পর আমি যখন ভেতরে ঢুকলাম, তো আমি ভাবলাম যে না, ভেতরে হয়তো মায়ের মুখটা ভালো হবে না বা কিছু, বাইরে যতটা সৌন্দর্য লাগছে ভেতরে ততটা ভালো হবে না। কিন্তু দেখো ঢোকার পর দেখলাম মায়ের মুখটা আরও বেশি ভালো লাগছে। নেক্সট আলিপুরের প্যান্ডেলে চলে এসেছি। তো দেখো আলিপুরের প্যান্ডেলটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাই। তো আমার প্রথমে মনে হচ্ছিল প্যান্ডেলটার থিম যেরকম নর্মাল মূর্তি হয় সেই সমস্ত মূর্তি দিয়েই থিমটা করেছে, সমস্ত যাবতীয় প্যান্ডেলের থিম করেছে। কিন্তু আমি ঢোকার পর আমি নিজেই বুঝতে পারছিলাম না যে এটা কী রকম টাইপের করেছে। কিন্তু যখন মনোযোগ দিয়ে দেখলাম যে না, এটা একটা ছৌ নাচ, যে তোমরা যে শুনেছো ছৌ নাচে যখন রেডি হয় বা যাত্রাপালা বা ছৌ নাচ বলো, তারা যেরকম সাজ পোশাক যারা করে সেরকম একটা তারা অরিজিনাল তৈরি করেছে। তারা রেডি হচ্ছে নিজেদের সাজ পোশাক দিয়ে নিজেরাই তৈরি হচ্ছে। মেকআপ বলো, যাবতীয় পোশাক পরিচ্ছদ সব কিছু তারা নিজেরাই করছে। একদম অসাধারণ করেছে। এই থিমটা পুরো অরিজিনাল মানুষ দিয়েই করেছে। এখানে দেখো আয়না রয়েছে, তাদের সাজগোজের সমস্ত যাবতীয় জিনিস আয়না। এখানে দেখো সমস্ত রকমের পোশাক রয়েছে, যেই নাটকের যে যাত্রাপালার পোশাক দিয়ে তাদের যাত্রাপালা বা নাটকটা তারা করবে, যাবতীয় জিনিসপত্র এখানে সাজানো রয়েছে। আর এই জিনিসটা দেখো, তোমরা হয়তো চিনতে পারবে, এটা হচ্ছে কাজল। বাচ্চাদেরকে আগে পরানো হতো, কিন্তু এখন দেখাই যায় না। আর ভিতরটা ঢোকার পর দেখো আরও সুন্দর একটি জিনিস দেখো তোমরা, এখানে সত্যিকারের অরিজিনাল মানুষরা যাত্রার সেই থিমগুলো তারা অরিজিনাল করেছে। প্যান্ডেলের একদম ভেতরে ঢুকতেই যাত্রাপালা করছে।
মানে যাদের যেটা অভ্যেস। তারপরে দেখো মায়ের মূর্তিটা তো অসাধারণ হয়েছে, অসাধারণ। তো এরপর চলে এসেছি হাতিবাগান নবীন সংঘতে। তো এই প্যান্ডেলের থিমটা একদমই খুব সুন্দর হয়েছে। তো এই থিমটা হয়েছে আগেকার দিনে যে থিয়েটার, মানে সাদা কালো ব্যাকগ্রাউন্ডে যে আমরা অনেকেই দেখেছি সাদা কালো টিভিতে, মানে ওরকম মুভি, সেই সমস্ত থিয়েটারের সব সেই পোস্টারের থিম দিয়েই করেছে প্যান্ডেলটা। দেখো কত সুন্দর। আমরা হয়তো এখনকার যুগে চলতে চলতে আগেকার দিনের সমস্ত কিছুই ভুলে গেছি, কিন্তু না, এই সমস্ত কিছুই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, এই প্যান্ডেলের থিমগুলোই মনে করিয়ে দিচ্ছে। আর মায়ের মুখটা তো অসাধারণ লাগছে, আরও বেশি অসাধারণ লাগছে। সত্যি আমার খুব ভালো লেগেছে। মানে মায়ের মুখটা অরিজিনাল মনে হচ্ছে যেন আমি আমার নিজের মাকেই দেখছি। সত্যি আমাদের সবারই মা, আর মা সত্যি মা খুব সুন্দর, মায়ের মুখ খুবই সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। দেন চলে আসলাম কুমোরটুলির প্যান্ডেলে। দেখো প্যান্ডেলটা শুরুতেই দেখাচ্ছি। প্যান্ডেলটার থিমটা করেছে যে আমাদের যারা কৃষক রয়েছেন তাদেরকে নিয়েই থিমটা রয়েছে। কৃষকরাই হচ্ছে আমাদের মা, সত্যিকারের মা। তাদের জন্যই আমাদের দুবেলা তিনবেলা তিন মুঠো অন্ন দিতে পারছি। তারাই হচ্ছে আমাদের আসল মা, কৃষক। দেখুন কৃষকদের জীবনযাত্রা সত্যিকারেরই মায়ের মতো। মা যেরকম আমাদের দু হাত দিয়ে সব কিছু সামলান, 10 দিক সামলান, সেরকম কৃষকরাই দেখুন, কৃষকরা সমস্ত দিক সামলানোর জন্য আমরা তিনবেলা তিন মুঠো অন্ন দিতে পারি। আমরা সবাই তাদেরকে আমরা স্যালুট করছি। সত্যি এখানে মায়ের মুখ অপূর্ব একটা দৃশ্য তুলে ধরেছে এই প্যান্ডেলের থিমের মধ্যে দিয়েই। দেন আবার চলে আসলাম এই প্রথমবারই আসলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। তো দমদমের এই প্যান্ডেলের থিমটা দেখো, মনে হচ্ছে যেন একটা যেরকম কাপড় হয়, সুতির কাপড়, সেরকম উলও বললে চলে না, এটা দেখো জাল মতো, মানে সুতোর কাজ দিয়েই প্যান্ডেলটা করেছে। খুব সুন্দর, অসাধারণ লাগছে প্যান্ডেলটা, সুতোর কাজ দিয়েই করা হয়েছে। মনে হচ্ছে যেন হাতে বোনা, এমনভাবে নিখুঁতভাবে করা হয়েছে। যতই হোক প্যান্ডেলটার ভেতরে ঢুকছি, একদম জাল মতো নিখুঁতভাবে, তোমাদেরকে তো বলেই দিলাম, নিখুঁতভাবে তৈরি করেছে প্যান্ডেলটা। ছোটোর মধ্যে যাই হোক খুব অপূর্ব লাগছে। এই দেখো ছোটো আয়নার ভেতরে, আয়না নয়, এখানে আগেকার দিনের যে সমস্ত সিনারি বলো, কবিদের মনীষীদের মূর্তি। আর এখানে মায়ের মুখ তো জাস্ট অ্যামেজিং, কী বলবো, অসাধারণ, অপূর্ব। সব কিছুকেই হার মানাবে। মায়ের মূর্তিটা অসাধারণ লাগছে, এবং মায়ের মুখ ছোট থিমের মধ্যে অসাধারণ করেছে। তারপর দেখো ফাইনালি চলে এসেছি শ্রীভূমি। আর শ্রীভূমির প্যান্ডেল দেখো, প্রথমে শুরুতেই রাস্তায় লাইটিং দিয়ে একদম সবার নজর কেড়েছে। তো তোমরা একটা জিনিস নিশ্চয়ই ফলো করেছো, এই শ্রীভূমির রাস্তার যে লাইটিংগুলো রয়েছে, অনেকটা তোমাদের মনে হচ্ছে চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজো হয় বড় করে, তো সেরকম অনেকটা সেরকমই লাগছে, অনেকটাই সেরকম না, সেরকমই করেছে লাইটিংগুলো। আর এটা দেখো প্যান্ডেলের বাইরে, শ্রীভূমির প্যান্ডেলের বাইরেটা, তো বাইরেটা তো শুধু লাইটিং দিয়েই করেছে, নজর কেড়েছে সবারই, আমাদের সবার মনে নজর কেড়েছে। তো যাই হোক খুবই অপূর্ব করেছে শ্রীভূমির বাইরের প্যান্ডেলের প্যান্ডেলটা দেখো। এই দেখো তোমরা প্যান্ডেলটা অসাধারণ লাগছে, দেখো তোমরা প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে। তো আমরা তো মাঝরাতে গিয়েছি প্যান্ডেলটা ভিডিও শ্যুট করতে। মাঝরাতে গিয়েও আমরা তো অনেকটা ভিড়ের মধ্যে ছিলাম, তো তবুও আমরা যতটা পেয়েছি ভিডিও শ্যুটটা করেছি। প্যান্ডেলের ভেতরটা দেখো অপূর্ব লাগছে, মাঝখানে ঝাড়বাতি রয়েছে, গোল্ডেন রঙের, পুরো ভেতরটা গোল্ডেন। আর দুই সাইডে তো ভিড় দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় মাঝরাতেরও। আর মায়ের মুখটা দেখো, অসাধারণ অ্যামেজিং লাগছে। আর এখানে দেখো মায়ের সমস্ত রকমের যে গয়নাগুলো দেখছো, ম্যাক্সিমামই এখানে গোল্ডেন, মানে সোনার গহনা রয়েছে ম্যাক্সিমাম। তো খুবই অপূর্ব লাগছে, সব কিছু নিয়ে অপূর্ব মায়ের মুখ। আর কোন প্যান্ডেলের থিমটা তোমাদের ভালো লেগেছে, কোন মায়ের মুখটা, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমার এই প্যান্ডেলের ভিডিও তোমাদের যাদের ভালো লেগেছে তোমরা সবাই আমাকে কমেন্ট করো। আর যারা প্যান্ডেল দেখতে বেরিয়েছো
2024 সালের প্রত্যেকটা প্যান্ডেল খুব আকর্ষণীয়, খুব সুন্দর রয়েছে। যারা দেখেছো তারা আমাকে কমেন্ট করবে, আর যারা এখনো দেখোনি তারা সবাই এক্ষুনি বেরিয়ে পড়ো খুব তাড়াতাড়ি। আর আরেকটা সবশেষে একটা কথাই বলবো, তোমরা আমার এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি পুজো সংক্রান্ত নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি। তোমরা সবাই রেডি থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।